नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो एकटा स्पेशल इनफरमेशन निये चले एसेछि Realme C53 खूब ताड़ाताड़ी लंच होते चलेছে যেমন Realme C সিরিজের মধ্যে রিসেন্টলি লঞ্চ হয়েছিল Realme C55 এই C53 টা আসলে ওটার একটা লাইটার এডিশন হবে ফোনটা লঞ্চ হবে 18ই মে তো জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme C53 সম্বন্ধে সব ইনফরমেশন দেব तो चलो शुरू करा भिडियोटा कोनो समय नष्ट ना करे आपनि यदि गैजेट वर्ल्ड बांगला चैनले प्रथमबार आसेन और को बांगला टेक भिडियो डेली देखते चान ताहले गैजेट वर्ल्ड बांगला चैनलटा सबस्क्राइब अवश्यई करे नेबेन। तो प्रथमत आलोचना करब स्मार्टफोनटार डिजाइन सम्बन्धे। तो जेमन आपनि देखते पाच्छेन এই যে Realme C53 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম টোটাল দুটো কালারে अवेलेबल একটা হলো ব্লু একটা ইয়েলো फोनটা थिकनेस हलो 7.8 मिलीमीटर और वेट हलो 179 ग्राम फोनेर पेछन दिके जे मेटेरियल सेटा हलो प्लास्टिकेर बैक कवर डिसप्ले दिक थेके आपनि एते पाबेन 6.72 इंच फुल एचडी प्लस 90 हार्ज आईपीएस एलसीडी डिसप्ले तार संगे 180 हार्जेर टाच सामलिंग रेट 550 निट्सের ब्राइटनेस 20:9 एस्पेक्ट रेशियो 91% स्क्रीन टू बडी रेशियो एते आपनि पाबेन। तबे हाँ एखाने आरेकटा जिनिस बोले दिई किछु सोर्स थेके एरकमও खबर पाওয়া গেছে যে এতে হয়তো এইচডি প্লাস ডিসপ্লেও হতে পারে কিন্তু যাই হোক না কেন ডিসপ্লে সাইজটা হবে এক্স্যাক্টলি এইটা। প্রসেসরের দিক থেকে এতে থাকবে হয় Helio G85 অথবা G88 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 2 আর 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন 4GB RAM 64GB মেমোরি আর একটা 6GB RAM 128GB মেমোরি টোটাল দুটো ভেরিয়েন্টে এটা লঞ্চ হবে। র‍্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X মেমোরিতে আপনি পাবেন eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB টাইপ সি কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারগুলোতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স 3.5mm জ্যাক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্পিকারের দিক থেকে এতে আপনি ডুয়াল স্পিকার তো পাবেন না কিন্তু তার বদলে পাবেন 200% ওয়ালা স্পিকার সিস্টেম। তো এবার সবচেয়ে মেইন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে। তো এরকম খবর পাওয়া গেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 10,000 বা 10,000 এক্স্যাক্টলি একটু নিচে আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে মার্কেটে লঞ্চ হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন হবে কি হবে না। তো দেখুন এটার কথা আমি ইন্ডিয়ান টাকা হিসাবে বলছি আর হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যেমন লিক অনুযায়ী এতে এইচডি প্লাস অথবা ফুল এইচডি প্লাস আছে তো আমরা যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এইটা বিচার করে যদি চলি অবশ্যই ভাবে প্রাইস পয়েন্টের মধ্যে খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে আপনি পাবেন। তাছাড়া ফোনটা হবে প্রাইস পয়েন্টের সবচেয়ে হালকা ফুলকা পাতলা স্মার্টফোন আর ডিজাইনের দিক থেকেও খুবই ভালো তার মানে সবচেয়ে ভালো ডিজাইন খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে ঠিকঠাক কোয়ালিটির প্রসেসর ঠিকঠাক ক্যামেরা ঠিকঠাক র্যাম আর স্টোরেজের কম্বিনেশন ভালো কোয়ালিটির ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন সেগুলো ঠিকঠাক আর রিয়েলমির মতো একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে ফুল এইচডি প্লাস স্মার্টফোন। আপনি একটা জিনিস দেখবেন আপনি যদি আজকের দিনে ইন্ডিয়ান মার্কেটে দেখেন তাহলে ফুল এইচডি প্লাস 50 মেগাপিক্সেল ক্যামেরা 33 ওয়াটের চার্জার মানে এই ধরনের স্পেসিফিকেশন নিয়ে কোনো ভালো মানে খুব পপুলার ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে স্মার্টফোন অ্যাটলিস্ট ইন্ডিয়ান মার্কেটে 10,000 নিচে তো অ্যাভেলেবেল নেই। তো যদি স্মার্টফোনটা ফুল এইচডি প্লাস নিয়ে লঞ্চ হয় তো আমার মতে মনে হয় 10,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে Realme C53। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন Realme এর যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয় আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিংক পজিটিভ বি পজিটিভ। থ্যাংক ইউ।